দেশের প্রধানমন্ত্রী আইন বহির্ভূত একটি সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে কাদের মোল্লার যাবজ্জীবনকে বদলিয়ে ফাঁসি দেওয়ার জন্য সেই বিচারকে কয়েকদিন স্থগিত রেখে এক সপ্তাহের ব্যবধানে পার্লামেন্টে আরেকটা আইন বানিয়ে প্রসিকিউশনকে ফাঁসি আদেশ দেওয়ার জন্য, সাজা বাড়াবার জন্য নতুন আইন তৈরি করে তারপর তাকে আপিল করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। 5ই আগস্টের এই ছাত্র গণ অভ্যুত্থানের ঘটনা যদি না ঘটতো তাহলে আজকে কি আমরা এখানে একত্রিত হতে পারতাম? এ মহান রবের একটা মেহেরবানি এবং করুণা, কি বলেন ঠিক কিনা? শেখ হাসিনা চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আলেম ওলামা, পীর মাশায়েখ, ইসলামী জনতা, ব্যক্তিত্ব, মূল্যবোধ ধ্বংস হয়ে যাবে, সে একাই শুধু এখানে একত্রিত করবে। কিন্তু আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ হতে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যদি আল্লাহ তাআলা তা ইচ্ছা না করেন। কি বলেন ঠিক কিনা? শেখ হাসিনা, তুমি সমস্ত খুন, গুম, হত্যা, সন্ত্রাস, ক্রসফায়ার, রিমান্ড, নির্যাতন এবং হাজার হাজার ছাত্র জনতার রক্তে তোমার হাত রঞ্জিত, তুমি জুলুম অত্যাচারের মাস্টারমাইন্ড, তোমার ইচ্ছা আল্লাহ পূরণ করেন নাই। তুমি চেয়েছিলে জামাত নিষিদ্ধ হয়ে যাক, শিবির নিষিদ্ধ হয়ে যাক, আল্লাহর ইচ্ছা ছিল তুমি এই বাংলার মাটিতে নিষিদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাই করেছে। আমি আজকে সেই দয়াময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে দুটি কথা আপনাদের খেদমতে আল্লাহ তাআলা তৌফিক দিলে বলতে চাই। সেই কথা বলতে যখন দাঁড়িয়েছে তখন আমার স্মৃতিতে, আমার হৃদয়ে একটা আবেগ তৈরি হয়েছে। আজকে শহীদ আব্দুল কাদের মোল্লার শাহাদাত বার্ষিকীর দিন। আমাদের প্রিয় শহীদ আব্দুল কাদের মোল্লা এই যুগের ইসলামী আন্দোলনের কর্মীদের চেতনার উৎস। অন্যায়ভাবে শাহবাগীদের মিথ্যাচার এবং অন্যায় আন্দোলনের ঘৃণ্য প্রচেষ্টার কাছে আদালত নথি স্বীকার করে অন্যায়ভাবে আদালতের সকল নিয়ম বিধি লঙ্ঘন করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। আব্দুল কাদের মোল্লা আমাদের স্মৃতিতে এক অবিস্মরণীয় চেতনার নাম। আগের শতাব্দীতে বিশ্ব ইসলামী আন্দোলনের এক মহান শহীদ সৈয়দ কুতুবকে আমরা স্মরণ করি। মিশরের ইখওয়ানুল মুসলিমিনের এই মহান নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিল। সে যুগের শিক্ষিত যুবকদের জন্য সৈয়দ কুতুব ছিল শহীদ হওয়ার, আন্দোলনে জীবন দেওয়ার একটা জ্বলন্ত প্রেরণার উৎস। তার দীর্ঘ যুগ পেরিয়ে আব্দুল কাদের মোল্লাকে এই যুগের তরুণ প্রজন্মের মধ্যে যেভাবে শহীদ করা হয়েছে, আমরা হিসাব করলে দেখতে পাই আধুনিক শিক্ষিত প্রজন্মের মাঝে আব্দুল কাদের মোল্লা হচ্ছে এ যুগের সৈয়দ কুতুবের উত্তরসূরি। আমরা আজকে ঘৃণার সাথে বলতে চাই, মিথ্যা এবং অন্যায়ভাবে ট্রাইব্যুনাল বানিয়ে আমাদের আব্দুল কাদের মোল্লাকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, আপনারা সেই বিচারের সময় নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন দুনিয়ার কোনো বিচার ব্যবস্থায় এই নিয়ম নাই। হাইকোর্ট তাকে যাবজ্জীবন দিয়েছিল। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টে প্রসিকিউশনের পক্ষ থেকে সাজার বিরুদ্ধে আপিল করার কোনো বিধান ছিল না। তথাকথিত গণজাগরণ মঞ্চ বানিয়ে এই খুনির মাস্টারমাইন্ড পার্লামেন্টে দাঁড়িয়ে বলল, গণজাগরণ মঞ্চে যারা আন্দোলন করছে আমি তাদের সাথে একমত, আমার দেহটা পার্লামেন্টে, মনটা হচ্ছে শাহবাগের জাগরণ মঞ্চে। ধিক্কার জানাই, একটা দেশের প্রধানমন্ত্রী আইন বহির্ভূত একটি সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে কাদের মোল্লার যাবজ্জীবনকে বদলিয়ে ফাঁসি দেওয়ার জন্য সেই বিচারকে কয়েকদিন স্থগিত রেখে এক সপ্তাহের ব্যবধানে পার্লামেন্টে আরেকটা আইন বানিয়ে প্রসিকিউশনকে ফাঁসি আদেশ দেওয়ার জন্য, সাজা বাড়াবার জন্য নতুন আইন তৈরি করে তারপর তাকে আপিল করে তাকে ফাঁসির ব্যবস্থা করা হয়েছে। আন্তর্জাতিক বিচারের মানে সমস্ত আন্তর্জাতিক বিচারের ট্রাইব্যুনালের স্ট্যান্ডার্ডে এই ধরনের নজির কখনো আইন বিশেষজ্ঞ বিচারক, আন্তর্জাতিকভাবে যারা মানবতা বিরোধী অপরাধের বড় বড় বিশ্ববরেণ্য বিচারক ছিলেন তারা বলেছেন এই নজির বিশ্বের ইতিহাসে বিরল, যে একটা চলমান বিচারকে থামিয়ে দিয়ে
তাকে ফাঁসি দেওয়ার জন্য আইন বদলানো হয়েছে। আমি মনে করি আজকে তত্ত্বাবধায়ক নয়, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় আছেন, আপনারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছেন, মিথ্যা মামলা প্রত্যাহার করছেন। কিন্তু আজকে কাদের মোল্লা, মৌলানা নিজামী, সাইদি, আলী হাসান, মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলীদেরকে একইভাবে যে জুলুম করে হত্যা করা হয়েছে, এরাও তো পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামী ছিল। খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে, তার সঙ্গী সাথী অপরাধী যারা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার হবে। সেই বিচার করতে কোনো মিথ্যা সাক্ষী লাগবে না, অন্যায় করা লাগবে না, ন্যায়সঙ্গতভাবে তাদের অপরাধের বিচারে শতবার শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া যাবে। কাদের মোল্লা, নিজামী, সাইদির বিচারের জন্য মিথ্যাবাদী, মিথ্যা এজাহার, মিথ্যা বিচারক, মিথ্যা সাক্ষী সব মিথ্যা আনা হয়েছিল। কিন্তু এই খুনের মাস্টার মাইন্ডের ফাঁসি আর বিচারের জন্য কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগবে না, সত্য কথা দিয়েই তাদের ফাঁসি দেওয়া যাবে। বিচারকদেরকে আমি সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলবো, যদি আপনারা পারেন, ন্যায় বিচারক হয়ে থাকেন, অন্যায়ভাবে আদালতের বিধান লঙ্ঘন করে আমাদের চেতনার, আবেগের, শাহাদাতের প্রেরণার উৎস কাদের মোল্লাকে যারা ফাঁসি দিয়েছে, ওই বিচারক, ওই প্রসিকিউটর, ওই সময়ে যারা ক্ষমতায় ছিলেন, জাগরণ মঞ্চের যারা নায়ক, একটা সরকার থাকতে শাহবাগ আরেকটা সরকার বসিয়ে যারা এই জুলুম করেছেন, তাদেরকেও বিচারের আওতায় আনার জন্য আমি আহ্বান জানাই। আমার আর এক নেতার কথা আজ মনে পড়ছে, যিনি অবিভক্ত ঢাকা মহানগরীর বিপ্লবী নেতা ছিলেন, যার অগ্নিঝরা বক্তব্য শুনে টেকনাফ থেকে তেতুলিয়া দুনিয়ার দিকে দিকে মানুষ অনুপ্রাণিত হতো। সংগ্রামী ঢাকা মহানগরী অখণ্ড এই অবিভক্ত মহানগরীর আমির, পরবর্তীকালে বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, বিপ্লবী মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম, অন্যায়ভাবে তাকে 14 বছর কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা কোন বিচার, অন্যায় বিচার আমরা মানি না। কেন এখনো তাকে মুক্তি দেওয়া হচ্ছে না? অবিলম্বে আইনি প্রক্রিয়ায় আমরা যেমন অন্যায় মামলার বিরুদ্ধে আবেদন করছি, এই মামলা অন্যায়ভাবে করা হয়েছিল, আপনারা তাকে অবিলম্বে কারাগার থেকে মুক্তি দিন। তাকেও মৃত্যুদণ্ড দিয়ে 13টি